চাইনিজ খাবারই বলুন আর বাঙালি খাবারই বলুন, ফ্রেঞ্চ বিনস কিন্তু আমাদের খুব ভালো লাগে। ফ্রেঞ্চ বিনস টাটকা হলে আরও ভালো লাগে। অনেক সময় বাজারে খুঁজে খুঁজে বের করি কোথায় কচি কচি ফ্রেঞ্চ বিনস পাওয়া যাচ্ছে। সেগুলো অনেক সময় মিক্সড ভেজিটেবলসের মধ্যে দিই, আলাদা করে তরকারি বানিয়ে খাই। তারপরে এছাড়াও তো চাইনিজ খাবার তো রয়েছেই, চাউমিন, ফ্রাইড রাইস, এগুলোর মধ্যে তো আমরা ব্যবহার করি। এছাড়া স্যুপ বানানোর সময়ও কিন্তু আমরা ফ্রেঞ্চ বিনস ব্যবহার করি। এই ফ্রেঞ্চ বিনস বাড়িতেই একটা ছোট গ্রো ব্যাগের মধ্যেই হয়ে যাবে। একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগ নিতে পারেন, 8 ইঞ্চি গ্রো ব্যাগ নিতে পারেন, 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিতে পারেন। সেই গ্রো ব্যাগের মধ্যে এই যে সিডসগুলো দেখছেন, এই সিডসগুলো এক রাত জলে ভিজিয়ে রেখে বসাতে পারেন। আর যদি না ভিজিয়েও বসান তাহলেও কিন্তু হবে। আমি না ভিজিয়েই বসিয়েছি, কারণ এই সময় মানে আমি যখন বসিয়েছিলাম তখন এগুলো অক্টোবর মাসে বসিয়েছিলাম, না ভিজিয়েই এগুলোকে টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু 12 ইঞ্চির একটা টব নিয়েছি সেজন্য 2টো করে বীজ দিয়েছিলাম। 10 ইঞ্চি 8 ইঞ্চির টব নিলে একটা করেই বসাবেন, একটা করে গাছ ঠিক মতন হলেই সেটা থেকে প্রচুর ফ্রেঞ্চ বিনস হবে। এই গাছগুলো হওয়ার কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, কারণ বীজ বসানোর পরে একটু ময়েশ্চারটা মেনটেন করতে হয়। খুব বেশি জল দিয়ে কাদা কাদা করলে কিন্তু বীজটা পচে যেতে পারে। সেজন্য হালকা একটা হাত দিয়ে জলে ছিটে দিয়ে বীজটাকে একটু ময়েশ্চার ঠিক রাখা। ময়েশ্চারটা ঠিক থাকলেই বীজটা থেকে খুব তাড়াতাড়ি জার্মিনেশন হবে। আর বীজটা যদি ভালো হয় আপনাকে চিন্তাই করতে হবে না এই বীজ থেকে গাছ হওয়ার জন্য। গাছটা ধীরে ধীরে এই রকম আস্তে আস্তে পাতাটা বড় হতে থাকবে। গাছটা মোটামুটি একটু বড় হয়ে গেলেই আপনি একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন। সাপোর্ট পেলেই গাছটা নিজেকে শক্তভাবে দাঁড় করাতে পারে এবং ফুল আনতে মানে ফুল আসার জন্য সে নিজেকে রেডি করে। সেজন্য একটু গাছটা মোটামুটি 15 দিন হয়ে গেলেই একটা সাপোর্ট দিয়ে দেবেন। তারপরেই দেখবেন ঠিক এই রকম আস্তে আস্তে ফুল আসছে, প্রচুর ফুল আসবে। ফুলটা ঠিক আসার আগেই গাছে একটু মিক্সড ফার্টিলাইজার দিতে হবে। আমি আমার নিজের তৈরি মিক্সড ফার্টিলাইজার 2 চামচ করে প্রত্যেকটা গাছে দিই, আর 15 দিন পর পর এই গাছে মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করি। এছাড়াও আপনারা পাকা কলার খোসা ভেজানো জল, কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজার এইগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও সর্ষের খোল পচানো জলও ব্যবহার করতে পারেন। সবই কিন্তু ফুল আসছে সেই সময়, ফুলটা ফুটে যাওয়ার পরে নয়, ফুলটা ঠিক আসার আগে। এরপরে যখন ফুলটা ফুটে গেল তখন একটু অফ করে দিতে হবে খাবারটা, কোনো খাবারই দেওয়ার দরকার নেই। ফুলটা থেকে ধীরে ধীরে দিয়েই দেখবেন বিনসগুলো ধরতে শুরু করে দিয়েছে। সেই বিনসগুলো যাতে ঝরে না যায় সেজন্য আমাদের খাবার দিতে হবে। আবার মিক্সড ফার্টিলাইজার চালু করে দেব এবং কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজার, সর্ষের খোল পচানো জল বা পাকা কলার খোসা ভেজানো জল। এছাড়াও আপনাদের তো 6 রকমের লিকুইড দেখিয়েছি, সেই 6 রকমের লিকুইড যে কোনো লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন। বিনসগুলো ধরে যাওয়ার পরে ঘুঁটে ভেজানো জলও বিনস ধরে যাওয়ার পরে ব্যবহার করতে পারেন। বিনসটা ধরে যাওয়ার পরে কিন্তু এই লিকুইডগুলো ব্যবহার করবেন। তারপরে দেখবেন গাছ ভর্তি বিনস এই রকম সুন্দরভাবে বিনস হচ্ছে, আর আপনি প্লেট ভরে ভরে বিনস তুলে নিয়ে ঘরে গিয়ে রান্না করছেন। বাজার থেকে আর এই টাটকা বিনসের জন্য খুঁজে খুঁজে বের করতে হবে না, নিজের বাড়িতেই ফ্রেশ একদম বিনস তুলবেন আর সেই বিনস তুলে নিয়ে গিয়ে রান্না করবেন। কতটা সুন্দর না! এত সহজে যদি একটা গাছ হয় তাহলে আমরা করব না কেন? তবে বলে রাখি মাটি তৈরি কিভাবে করবেন। প্রথমে মাটি তৈরিটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাটির মধ্যে 50% মাটি, 50% গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশাবেন, বা পাতা পচা সারও মেশাতে পারেন, বা কিচেন কম্পোস্টও মেশাতে পারেন। যে কোনো ধরনের কম্পোস্ট 50% দিতে হবে। মাটিটা যদি এঁটেল মাটি হয় তাহলে তাতে বালি মেশাতে হবে। অল্প করে বালি মিশিয়ে দেবেন, মোটামুটি 20% বালি দিলেই হবে। আর এর সাথে দিতে হবে মিক্সড ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো নিমখোল, হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এটাও আলাদা করে দিতে পারেন, বা আমি যেরকম মিক্সড ফার্টিলাইজার তৈরি করে নিই সেটা টবের মাটির মধ্যে মিশিয়ে দিই। এর মধ্যে আপনারা ফাঙ্গাস থেকে বাঁচার জন্য ট্রাইকোডার্মা দিতে পারেন, বা একটু সাফ পাউডার টবের মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমি যেহেতু মিক্সড ফার্টিলাইজারের মধ্যেই ট্রাইকোডার্মা মিশিয়ে রেখে দিই, তাই আমার আলাদা করে ট্রাইকোডার্মা টবের মাটিতে দিতে হয় না। মিক্সড ফার্টিলাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিটা ওই ফাঙ্গাস থেকে গাছটাকে মানে বাঁচাতে সক্ষম হয়।
সেই জন্য আমার গাছগুলো ফাঙ্গাসের অ্যাটাকটা হয় না। তবে খুব অতিরিক্ত বৃষ্টি যদি হতে থাকে তখন কিন্তু এই গাছগুলো নিয়ে একটু সমস্যা হয়। তবে আমরা যেহেতু শীতকালে বসাচ্ছি সেজন্য এই গাছে খুব একটা ক্ষতি হবে না, কারণ শীতকালে বৃষ্টির প্রকোপটা একটু কম থাকে। এগুলো যেহেতু আমি বর্ষার সময় বসিয়েছিলাম, অক্টোবরের আগেই বসিয়েছিলাম, সেজন্য একটু পাতাগুলো খারাপ হয়েছে। এবার যে নতুন গাছগুলো বসাচ্ছি সেগুলো কিন্তু একদম সবুজ তরতাজা রয়েছে। কত বিনস তোলা হলো বলুন তো। এরপরে আবারও গাছ বসাচ্ছি, সেগুলোতেও আবার বিনস হবে। দারুণ একটা ব্যাপার। সহজে যে গাছগুলো করা যায় সেগুলো আপনারা কিন্তু করতে পারেন। আপনারা যারা কোনোদিন বাগান করেননি, একটু একটু করে এইভাবে সবজির গাছ করুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। গ্রিনিপটস চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।